সেই আপিল তারা দীর্ঘ সময় শুনানি না করে অপেক্ষমান অবস্থায় রাখে এবং আমরা নানান রকমভাবে চেষ্টা করেছি এই আপিলটি দ্রুত শুনানি করার জন্য, কিন্তু বিভিন্ন কারণে সেই আপিল আসলে শুনানি করা সম্ভব হয়নি। সর্বশেষ আমরা এই আপিলের বিষয়টি দ্রুত শুনানির লক্ষ্যে আমরা একটি চেম্বার জজ আদালতে একটি দরখাস্ত দাখিল করি এবং সেই দরখাস্তের পরিপ্রেক্ষিতে 20 অক্টোবর আপিলটি শুনানির জন্য দিন ধার্য করা হয়। এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে নির্বাচন কমিশন, যিনি সদ্য বিদায়ী যিনি প্রধান কমিশনার এবং যে কমিশন, তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন, যেহেতু অন্যান্য অনেক রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক দল যাদের নিবন্ধন তারা দিয়ে দিয়েছেন, ফলে গণসংহতির আপিলটাও তারা আর পরিচালনা করবেন না, সেটি অফিসিয়ালি তাদের অনুমোদন দেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা জানতে পেরেছি গতকালকে নির্বাচন কমিশন আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় একটি এফিডেভিট দাখিল করেছেন, যেখানে তারা তাদের সুস্পষ্ট মতামত ব্যক্ত করে বলেছেন যে তারা এই আপিল মামলাটি আর পরিচালনা করতে আগ্রহী নন। সেক্ষেত্রে 2019-এ হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিলেন সেই রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এখন গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে আর কোনো রকমের আইনগত বাধা রইল না। সেটি দীর্ঘ 4 মাস পার হয়ে যাওয়ার পরেও কোনো রকমের কোনো পদক্ষেপ গ্রহণ না করার কারণে আমরা আদালত অবমাননার একটি দরখাস্ত দাখিল করি এবং সেই আদালত অবমাননার দরখাস্ত দাখিল হওয়ার পরে গিয়ে তারা সংশ্লিষ্ট শাখাতে ডিসেম্বর মাসে 2019-এর ডিসেম্বরে 22 ডিসেম্বর একটি আপিল দায়ের করে এবং সেই আপিলের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে হাইকোর্টের রায়টি স্থগিত হয়ে যায়। গণসংহতি আন্দোলন 2018 সনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়ে আবেদন করে। সেই আবেদনটি নির্বাচন কমিশন নানান অজুহাতে সেটাকে বাতিল করে দেয়। বাতিল করার এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গণসংহতি আন্দোলন উচ্চ আদালতে একটি রিট দায়ের করেন এবং সেই রিটের পরিপ্রেক্ষিতে 11 এপ্রিল 2019 উভয় পক্ষের শুনানি শেষে মহামান্য হাইকোর্ট বিভাগ সেই রিট মামলাটির রুল গণসংহতি আন্দোলনের পক্ষে নিষ্পত্তি করেন এবং নিষ্পত্তি করে 1 মাসের মধ্যে তাদেরকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।